আমাদের সবাইকে শুভেচ্ছা। আমি চন্দন কুমার রায়, সহকারী শিক্ষক, বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভক্তির প্রকারভেদ। আমরা জানি যে বিভক্তি খুবই প্রয়োজনীয় একটি বিষয়। তার কারণ হচ্ছে কারক নির্ণয় করতে গেলে বিভক্তি আমাদের খুবই প্রয়োজন। তা আমরা আজকে বিভক্তি সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জানব যে বিভক্তি কত প্রকার। আমরা জানি বিভক্তি হচ্ছে 7 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি, 2 হচ্ছে দ্বিতীয় বিভক্তি, 3 হচ্ছে তৃতীয় বিভক্তি, 4 চতুর্থী বিভক্তি, 5 পঞ্চমী বিভক্তি, 6 হচ্ছে ষষ্ঠী বিভক্তি, 7 হচ্ছে সপ্তমী বিভক্তি। এই বিভক্তি নির্ণয় করার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানা দরকার। তোমরা একটু সবাই ক্লাসে মনোযোগ দাও। প্রথমে হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। এটি আমরা প্রথমে জানবো না, এটি আমরা পরে জানবো। এবার আমরা আসি দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি চেনার নিয়ম কি বা উপায় কি সেটি আমরা জানবো। সেটি তোমরা দেখে নাও। কে রে, এ রে। তারপর হচ্ছে তৃতীয় বিভক্তি চেনার নিয়ম, সেটি হচ্ছে দ্বারা, দ্বারা দিয়ে, দ্বারা দিয়ে, দ্বারা দিয়ে কর্তৃক। তারপর হচ্ছে চতুর্থী বিভক্তি দ্বিতীয়ার মতোই, কে রে, এ রে। তারপর হচ্ছে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে, হতে থেকে চে। তারপর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এটি চেনার নিয়ম হচ্ছে র, বৈষ্ণব র, এ। তারপর হচ্ছে সপ্তমী বিভক্তি। এটি চেনার নিয়ম হচ্ছে এ, অন্ত্যেষ্টিয় অ, তে। আমরা এইগুলো খুব ভালো করে জানবো। আবার তোমরা দেখো, প্রথমা বা শূন্য বিভক্তি, এটি আমরা পরে জানবো। দ্বিতীয় বিভক্তি কে রে, এ রে। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ বিভক্তি কে রে, এ রে। পঞ্চমী বিভক্তি হতে থেকে চে। ষষ্ঠী বিভক্তি র, এ। সপ্তমী বিভক্তি এ, অন্ত্যেষ্টিয় অ, তে। তাহলে আমরা বিভক্তিগুলো জানলাম। অবশ্যই তোমরা বাসায় ভালো করে এগুলোর ব্যবহার প্রয়োগ করা শিখবা। সেটি হচ্ছে ক্লাস 9ম এবং 10ম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে, 148তম পৃষ্ঠায় এটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা জেনে নেবে। আচ্ছা, এখন আমরা একটু ব্যবহার জেনে নেব। যেমন ব্যবহারগুলো কিভাবে হয় সেগুলো আমরা জানবো। যেমন হচ্ছে দ্বিতীয় বিভক্তির ব্যবহারটা আমরা একটু জেনে নিই। যেমন শিমুলকে, শিমুল, শিমুলকে যেতে, শিমুলকে যেতে হবে। শিক্ষার্থীরা তোমরা দেখো, এখানে বিভক্তি নির্ণয় করতে গেলে অবশ্যই নিচে আন্ডারলাইন থাকবে বা দাগ একটা থাকবে। তোমরা ভালো করে ফলো করে দেখো, তাহলে আমরা সুন্দরভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো। যেমন শিমুলকে যেতে হবে, যেমন এখানে কে বিভক্তিটি এখানে লোপ পেয়েছে, অতএব আমরা এটি জানবো যে এটি দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, আমরা এবার জানবো একটু তৃতীয় বিভক্তির প্রয়োগ। তৃতীয় বিভক্তি কিভাবে? যেমন নজরুল কর্তৃক, নজরুল, নজরুল, নজরুল কর্তৃক, নজরুল কর্তৃক অগ্নি বীণা, অগ্নি বীণা রচিত। নজরুল কর্তৃক অগ্নি বীণা রচিত। যদি নজরুল কর্তৃকের নিচে দাগ দেওয়া থাকে তাহলে আমরা সুন্দরভাবে জানতে পারবো যে এখানে লোপ পেয়েছে কর্তৃক, অতএব এটি তৃতীয় বিভক্তি। এবার আমরা আসবো চতুর্থ বিভক্তি, দ্বিতীয়ার মতোই। এটি আমরা এইভাবে, আমি যেভাবে লিখছি তোমরা একটু মন দিয়ে শুনে নাও।
দরিদ্রকে দয়া করো। দরিদ্রকে দয়া করো আমরা সুন্দরভাবে জানতে পারবো এবং বিভক্তিটি নির্ণয় করতে পারবো। এখানে কে, এটি চতুর্থী বিভক্তি। তারপর আমরা আসবো পঞ্চমী বিভক্তি। যে পঞ্চমী বিভক্তি আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটি দেখো। সাত থেকে নদী দেখা যায়। সাত থেকে নদী দেখা যায় আমরা সুন্দরভাবে এটা নির্ণয় করতে পারবো। যেমন আছে হতে থেকেছে, তাহলে এখানে থেকে লোক পেয়েছে, তাহলে আমরা এটি সুন্দরভাবে বলতে পারবো যে এটি পঞ্চমী বিভক্তি। সাত থেকে নদী দেখা যায়। তারপর আমরা পঞ্চমী বিভক্তি নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হয় তোমরা একটু আমার বোর্ডের দিকে ফলো করো। দেশের জন্য প্রাণ দাও। তাহলে আমরা দেশের জন্য নিচে যদি দাগ থাকে তাহলে আমরা সুন্দরভাবে জানতে পারবো যে এটি ষষ্ঠী বিভক্তি। এখানে লোক পেয়েছে, তাহলে এখানে দেশের জন্য এখানে আছে, এটি আমরা জানতে পারবো যে এটি ষষ্ঠী বিভক্তি। এবার আমরা আসি যে সপ্তমী বিভক্তি কিভাবে আমরা বুঝতে পারবো সেটি তোমরা একটু দেখে নাও। সেটি হচ্ছে নদীতে মাছ আছে। নদীতে মাছ আছে। তাহলে দেখো এখানে সপ্তমী বিভক্তি নির্ণয় করতে হলে চেনার নিয়ম হচ্ছে এ 29 অ যদি তে থাকে তাহলে আমরা এটি নির্ণয় করতে পারব। যেমন নদীতে, এখানে তে লোক পেয়েছে, অবশ্যই আমরা এটা জানতে পারবো যে এটি সপ্তমী বিভক্তি। আমরা সবগুলো জানলাম। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো শূন্য বা প্রথমা বিভক্তি আমাদেরকে বললেন না। এটি একটি সোজা নিয়ম আছে, এটি তোমরা ভালো করে জেনে নাও। যেমন বই পড়ে। এখানে সিহাবের নিচে দাগ দেওয়া আছে। তাহলে আমরা এই শূন্য প্রথমা বা শূন্য বিভক্তি নির্ণয় করতে পারি যদি দ্বিতীয় বিভক্তি না থাকে কে এর জন্য, আবার যদি তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক এটি যদি না লোপ পায়। আবার আমরা চতুর্থী বিভক্তি, এখানে দেখা গেল যে এর মধ্যে কিছু লোপ পায়নি, কে রে এর পঞ্চমী বিভক্তি হতে থেকেছে সেটিও নেই, ষষ্ঠী বিভক্তি এর সেটিও নেই এর মধ্যে, সপ্তমী বিভক্তি এ 29 তে সেটিও নেই এর মধ্যে। অতএব আমরা এটি জানতে পারবো যে এটি শূন্য বিভক্তি। ঠিক আছে, তোমরা এটুকুই ভালো করে আয়ত্ত করবে। আর তোমরা 148তম যে অধ্যায়টা আছে, পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠা তোমরা ভালো করে দেখবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে তোমরা নিতে পারো। কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই করোনাকালে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে অযথা ঘোরাফেরা করবে না, আর তোমরা বাসায় বসে বসে পড়াশোনা করবে। আর কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। এই বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।